নতুন বউয়ের মতো ঘোমটা খুলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের 2 ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই দলের ক্যাপ্টেন। টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও জিম্বাবুয়ের ক্যাপ্টেন ক্রেগ অরভিন ট্রফির উপর থেকে নীল কাপড় সরিয়ে নতুন বউয়ের মতো ট্রফির রূপ উন্মোচন করলেন সবার সামনে। কাপড় সরিয়ে দিতে লাল টুকটুকে ট্রফিটা ক্যামেরার ফ্ল্যাশে জ্বলজ্বল করছিল। এই ট্রফির জন্য কাল থেকে মাঠে নামবে দুই দল। জিম্বাবুয়ের ক্যাপ্টেন অরভিন আসার আগেই জার্সি পরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে হাজির বাংলাদেশের কাপ্তান। সফরকারী ক্যাপ্টেন আসলে দুজন মিলে জার্সি উন্মোচন করেন, এরপর হ্যান্ডশেক করে ট্রফির সামনে পোজ দিয়ে দাঁড়ান। দুই ক্যাপ্টেন এবার ট্রফিটাকে উঁচিয়ে ধরে আবারও হাত মেলান। আনুষ্ঠানিকতা শেষে দুজন চলে যান দুই দিকে। টেস্টের লাল বলের আদলে তৈরি করা হয়েছে এবারের ট্রফিটা। সোনালী রঙের দুটি হাতের মতো অবয়ব সেই বলটি উঁচিয়ে ধরেছে। লাল বলটি চকচক করছে। ট্রফির নিচে সিরিজের নাম সম্বলিত লোগো, দেখতে বেশ দারুণ লাগছে। কাল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। এই ভেন্যুতে সবশেষ টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। শান্তদের সামনে এবার সেই প্রতিশোধ নেওয়ার পালা। সিলেটের বাউন্সি উইকেটে পেসাররা দাপট দেখাতে পারে। সেই দিক থেকে টাইগারদের পেস ইউনিট সফরকারদের চেয়ে শক্তিশালী বলাই যায়। রানা হাসানরা নিজেদের সেরাটা দিতে পারলে সিলেট টেস্টে শেষ হাসি বাংলাদেশি হাসবে। শেষ 10 টেস্টে জয় পায়নি জিম্বাবুয়ের দল, তাই তাদের জন্য ঘুরে দাঁড়ানোটা কঠিন। এই সুযোগটা নিতে চাইবে বাংলাদেশ দল। এ প্রসঙ্গে জিম্বাবুয়ের ক্যাপ্টেন বলেন, আমাদের সময়টা ভালো যাচ্ছে না টেস্টে, তবে সামনে আমাদের অনেক টেস্ট খেলা রয়েছে। বিষয়টা বেশ রোমাঞ্চকর। এত ম্যাচ থাকায় ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপার থাকে। এখানে যে দলটা এসেছে তারা বেশ তরুণ, কয়েকজন আগে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। সময়ের সাথে সাথে তারা আরও পরিণত হয়ে উঠবে বলে আশা করছি। তাদের জন্য ব্যাপারটা রোমাঞ্চকর। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশ আগের 4 টেস্টে হেরেছে, তবে সেসব নিয়ে ভাবতে নারাজ টাইগার অধিনায়ক শান্ত। তিনি বলেন, চিন্তা ভাবনায় আমার মনে হয় আমি একটু আগে যেটা বললাম যে জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ, ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা কীভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়। এবং আমি আশা করব যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। না, আমরা এইভাবে দেখছি না, কারণ এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ারটা করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল, এই জিনিসগুলো। বাট অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বাই বল চিন্তা করি যে কীভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কীভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যেই দলই হোক। আমি একটু আগে যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আর একটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যেও ডিফারেন্স তৈরি না হয়। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছি বা এখন বড় দলের সাথে খেলতেছি। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা খুব ভালোভাবে ওভারকাম করতে পারি।